দুর্গাপুরের এবিএল টাউনশিপ আজ রঙে রঙে সুরে ছন্দে মেতে উঠেছে বসন্ত উৎসবে। বসন্তের এই সুন্দর বিকেলে এবিএল টাউনশিপের আঙিনায় যেন নেমে এসেছে রঙিন এক স্বপ্নের মেলা। আয়োজন করেছেন এবিএল লাকি সেভেন ক্লাব। উৎসাহ, আনন্দ আর একতার এক অনন্য উদাহরণ। চারিদিকে রঙের ছটা, হাসির কলতান আর উৎসবের আমেজ। আজকের বিশেষ আকর্ষণ ছিল রোড আর্ট প্রতিযোগিতা ও বসে আঁকা প্রতিযোগিতা। ছোট ছোট কোমল হাত রং পেন্সিলে এঁকে তুলেছে তাদের কল্পনার বসন্ত। এরই পাশাপাশি চলছে হস্তশিল্প মেলা। নিজেদের হাতে তৈরি নানান শিল্পকর্মে সাজানো স্টলগুলো যেন সৃজনশীলতার এক জীবন্ত প্রদর্শনী। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল নদিয়ার পুতুল নাচ। আমরা লাকি সেভেন ক্লাবের এক সদস্যকে পেয়ে গেছি, তো শুননি তার মুখ থেকে এই বসন্ত উৎসবের সম্বন্ধে কিছু কথা। সম্বন্ধে কিছু বলবো মানে বসন্ত উৎসব আমরা 2017 সাল থেকে শুরু করেছি, আমাদের নবম বর্ষ। আমরা সবার সহযোগিতাতে প্রত্যেক বছরের মতো এবছরও বসন্ত উৎসব প্রাঙ্গণ দুদিন বসন্তের রঙে রাঙিয়ে দিতে চাইছি। আজকে আমাদের প্রথম দিনে অঙ্কন প্রতিযোগিতা, যাতে 127 জন অঙ্কন শিল্পী অংশগ্রহণ করেছেন। রোড আর্ট কম্পিটিশন, যেখানে প্রায় 100 জন অঙ্কন শিল্পী অংশগ্রহণ করেছেন। আমাদের প্রায় 30টা টেবিল স্টল বসেছে, যেখানে হচ্ছে যে এখানকার শিল্পীরা নিজেদের হাতের তৈরি জিনিস বিক্রি করছেন। আমরা নদিয়ার দত্তফুলিয়া থেকে এবছরের আকর্ষণ যেটা চেয়েছি, যে আমরা পুতুল নাচ নিয়ে এসেছি নদিয়ার দত্তফুলিয়া থেকে। এই পুতুল নাচ আমরা পরিবেশন করব আমাদের এই বসন্ত মঞ্চে, এবং আগামীকাল বসন্তের মূল অনুষ্ঠান সকালবেলায় 7:30 থেকে 11টা অবধি। এই গোটা অনুষ্ঠানটা, গোটা উৎসবটাই আপনাদের মধ্য দিয়ে আমি আমাদের দুর্গাপুরবাসীর কাছে জানাতে চাইছি যে আপনারা আসুন, প্রত্যেক বছর যেভাবে আমাদের উৎসবটাকে রঙিন করেন, আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন, সেইভাবেই পাশে থাকবেন, এতটাই আমাদের চাওয়া। আমার নাম নবারুণ দে, আমি আয়োজকদের মধ্যে একজন। আমাদের আয়োজক এবিএল লাকি সেভেনের সদস্যদের মধ্যে আমি। তো আমরা এখানে রোড আর্ট কম্পিটিশনে কোনো থিমের কোনো ব্যাপার নেই, আমরা চেষ্টা করি একটি ইউনিক থিম ধরতে, যে আমাদের এখন নারী শক্তির যে একটা প্রকাশ, সেটা আমরা এখানে করেছি আর কি, যে উমেন এম্পাওয়ারমেন্ট আর কি, যে একটা নারী শুধু জীবনে। খুব ভালো লাগছে। আমরা যে নারী শক্তির চরিত্রটাকে এখানে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আর হয়তো একটু টাইম থাকলে আরো ভালোভাবে ওটাকে আরো ভালোভাবে মানে দেখাতে পারতাম। যাই হোক, তো আমরা এখানে নারী শক্তির ব্যাপারটাকে পুরো একদম ভালোভাবে দেখেছি, যে মেয়েরা আজকের দিনে মেয়েরা সবই পারে। মেয়েরা পুলিশ, মেয়েরা লয়ার, মেয়েরা ডক্টর, এভরিথিং, মানে মেয়েরা সবকিছুই পারে। মেয়েরা